এমন সময় আবার কল দিল কে বুঝলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে না তোর? লাইনে তো আছে। হ্যালো, আরে ভাই তোমার কথা শোনা যাচ্ছে না। এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ি, ঠিক না? কথা বলার সময় কথা বোঝা যায় না। এটার প্রবলেমটা কি জানেন? যখন একটা ফোনের মধ্যে ইন্টারনেট আদান প্রদান করে তখন ওই ফোনের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দেয়। আজকে অস্থির একটা সেটিংস আপনাদেরকে দেখাবো। এই সেটিংসটা করে আপনি যদি কথা বলেন একদম স্পষ্ট ক্লিয়ারভাবে আপনি একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। কিছু কিছু মোবাইলে দেখবেন হঠাৎ S+ পায়, হঠাৎ 4G পায়। যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মোবাইলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আপনাদের মোবাইলে যখন S+ আছে তখন কিন্তু ভালো কাজ করা যায় না ইন্টারনেটের মাধ্যমে, ঠিক না? ধরেন আপনি অফিসিয়াল একটা কাজ করতেছেন, এখন কাজটা 10 মিনিটের ভিতরে করে দিতে হবে। এখন যদি S+ মেরে দেয় তাহলে আপনি কিন্তু কাজটা 10 মিনিটের ভিতরে করতে পারবেন না। আর কাজটা 10 মিনিটের ভিতরে না করে দিতে পারলে আপনার লসও হতে পারে। আজকে দুইটা অসাধারণ সেটিংস দেখাবো। চোখের পলকে কিভাবে 3G থেকে 4G আসে। আর যারা কন্ট্যাক্ট নাম্বারে বেশি কথা বলেন কিভাবে ক্লিয়ার স্পষ্টভাবে কথা বলবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে দেখাচ্ছি। তো আমি এখন চলে আসলাম মূল কাজে। সর্বপ্রথম যে সেটিংসটা আমি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। আজকের পর থেকে আর হ্যালো হ্যালো বলতে হবে না, স্পষ্টভাবে কথা বলতে পারবেন এবং কথা শুনতেও পারবেন। সেটিংসটা করার জন্য সোজা আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। এইখানে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। আমার মোবাইলের ক্ষেত্রে এই লেখাটা লেখা। আপনাদের মোবাইলে হয়তো মোবাইল নেটওয়ার্ক অথবা সিম কার্ড লেখা থাকতে পারে অথবা অন্য কোনো অপশন থাকতে পারে। এক কথা আপনি আপনার মোবাইল থেকে এই অপশনটাকে খুঁজে বের করে নেবেন। তো এই অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে যতগুলো সিম থাকবে এখানে শো করবে। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু এখন ডুয়েল সিম হয়ে থাকে। যতটা সিম থাকবে এখানে শো করবে। এখন যে সিমটা দিয়ে আপনি বেশি কথা বলেন কন্ট্যাক্ট নাম্বার, ওই সিমটা দিয়ে এই সেটিংসটা করলে সবচেয়ে বেশি বেস্ট হবে। আর আপনি যদি একটা সিম ব্যবহার করেন, এই সিম দিয়ে ইন্টারনেট চালান, এই সিম দিয়ে কথা বলেন, এই সিমের সেটিংসটা কিন্তু আপনিও করতে পারবেন। অসাধারণ একটা সেটিংস। যে সিমটার মধ্যে সেটিংসটা করতে চান ওই সিমটার মধ্যে টাচ করে দিবেন। আমি ওই সিমটার মধ্যে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন। এইখানে দেখুন প্রিপারেড নেটওয়ার্ক টাইপ নামে একটা অপশন আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে অটো লেখা। আমরা কিন্তু ম্যানুয়ালি ভাবে অটোতে দিয়ে রাখি সবাই, ইন্টারনেট কানেকশন বেশি ভালো পাওয়ার জন্য, ঠিক না? এখানে দেখুন 4G 3G 2G। কিছু কিছু জায়গায় ইন্টারনেট ভালো পাওয়া যায়, আবার একটু জায়গাটা চেঞ্জ করলে আর ইন্টারনেট ভালো পাওয়া যায় না, ঠিক না? এই কারণে আমরা অটোতে দিয়ে রাখি। এখন অটোতে দিয়ে রেখে যদি আমরা কথা বলি তখন মোবাইল নেটওয়ার্ক যখন আপ ডাউন করে তখন কিন্তু কথার মধ্যে সমস্যা দেয়, ঠিক না? একজন আরেকজনের কথা স্পষ্টভাবে বুঝে না। এখন আপনি স্পষ্টভাবে ফোনে কথা বলার জন্য এবং কথা শোনার জন্য এখানে নিচে দেখুন 2G আছে, আপনি 2G তে টাচ করে দিবেন। 2G কিন্তু অটো না, এটা অনলি, এটা সবসময় 2G এ থাকবে। এখন দেখুন আমি 2G তে টাচ করে দিলাম। এখন আমার মোবাইলের নেটওয়ার্ক আপ ডাউন করবে না। আর আমি আমার ফোনটা দিয়ে যদি রাত দিন 24 ঘন্টাও কথা বলি একটা মিনিটের জন্য ডিস্টার্ব দিবে না, কোনো সমস্যা দেখা দিবে না যে আমি কথা বুঝি না অথবা উনি আমার কথা বুঝে না। কথা বলা শেষে আপনি যখন আবার এই সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন, প্রিপেয়ারেড নেটওয়ার্ক টাইপে টাচ করে দিবেন। আপনি 4G তে টাচ করে দিবেন মানে অটোতে টাচ করে দিবেন। আপনার মোবাইলে আবার 3G 4G অটোমেটিক কানেকশন হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাতে যাচ্ছি। চোখের পলকে কিভাবে মোবাইলে S+ থেকে 4G নিয়ে আসবেন। বর্তমানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে S+ আছে, মাঝে মধ্যে 4G আসে, আবার মাঝে মধ্যে S+ চলে আসে। যখন S+ আসে তখন কিন্তু আমার মোবাইলটা দিয়ে ভালো ইন্টারনেট ব্যবহার করতে পারি না। চোখের পলকে কিভাবে 4G নিয়ে আসবেন, ঠিক এইভাবে নোটিফিকেশন বার টান দিবেন। টান দেওয়ার পর এখানে দেখেন এরোপ্লেন মোড লেখা আছে, প্লেনের মতো একটা আইকন, এই আইকনটাতে ট্যাপ দিবেন। ডাটা অন করা থাকবে, এই আইকনটাতে আমি ট্যাপ দিব। এখন তুলে দেওয়ার সাথে সাথে দেখবেন চোখের পলকে 4G চলে আসছে। আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এরোপ্লেন মোডটা তুলে দিই, ডাটা কিন্তু অটোমেটিক নিয়ে নিল। এখন দেখেন নেটওয়ার্ক আসার সাথে সাথে 4G চলে আসলো। এই যে দেখেন যখনই বারবার S+ আসবে আপনার 4Gর দরকার, এরোপ্লেন মোড অন করে আবার অফ করে দিবেন, সাথে সাথে 4G চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।